দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, কিভাবে আনা হবে সেই পরিকল্পনা ফাঁস করা সম্ভব নয়, তবে অ্যাকশন শুরু হবে শীঘ্রই। মাঠ থেকে সেনা সদস্যদের প্রত্যাহারের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকা বিভিন্ন বাহিনী ও দপ্তর প্রধানদের সাথে ধারাবাহিক বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সেই ধারাবাহিকতায় রবিবার সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে বৈঠক করেন তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। চট্টগ্রামে গোলাগুলির ঘটনায় করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে বলেন, ঢালাও মন্তব্যের জবাব দেওয়া যায় না। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করেন, কিন্তু কোনো অভিযোগ ঢালাওভাবে করলে তো তার জবাব দেওয়া যায় না। রাজনৈতিক সরকার ক্ষমতায় বসার পরেও মাঠ পর্যায়ে সশস্ত্র বাহিনী থাকার বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনা করবে সরকার। ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠকে রাষ্ট্রীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া ও সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টি বলা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। সরকারের যে আগের নির্দেশনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে আমার এখন জানা নাই, আমি দেখতে হবে। তা আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো গ্রহণ বা বর্জনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে। 15 দিন পর পর্যন্ত। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।